একদিন অনিকা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সুন্দর দেখতে পুতুল কুড়িয়ে পায়। আর আশ্চর্যের বিষয় হলো, অনিকা যেই মুহূর্তে সেই পুতুলটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, ঠিক সেই সময় দূরের অন্য এক জায়গায় বসে থাকা বড় বিজনেস টাইকুন আরাবও ঠিক একই রকম প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আরাব তখনও বুঝে উঠতে পারেনি আসলে কি হচ্ছে। হঠাৎ তার এমন অনুভূতি হয় যেন কেউ তার গালে লালা লাগিয়ে দিয়েছে। আরাব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়, যেন ওরই কোনো অদ্ভুত অভ্যাস আছে। অন্যদিকে অনিকা তখন পুতুলটার কাপড় বদলাচ্ছিল, আর এদিকে আরাবের প্যান্ট আপনা আপনি নিচে নামতে শুরু করে। মিটিংয়ে বসে থাকা আরাব সবার সামনে ভীষণ অপ্রস্তুত বোধ করে। সে তড়িঘড়ি করে উঠে বাইরে চলে যায়। বাড়ি পৌঁছে সে ভাবে গরম পানিতে একটা স্নান করলে ভালো লাগবে, কিন্তু অন্যদিকে অনিকা দেখে তার পুতুলটা হঠাৎ করেই ভিজে গেছে। সে অবাক হয়ে সেটাকে মুছতে থাকে, আর এদিকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা আরাব এমনভাবে কেঁপে ওঠে যেন কোনো অদৃশ্য হাত তাকে স্পর্শ করছে। পুতুলটা তাড়াতাড়ি শুকাচ্ছিল না বলে অনিকা সেটাকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার আনতে যায়। আর ওইদিকে আরাব দ্রুত কাপড় পরে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু অনিকা ফিরে এসে দেখে পুতুলটা আপনা আপনি শুকিয়ে গেছে, এবং আশ্চর্যজনকভাবে পুতুলটি একটি নতুন ধরনের বাথরোব পরে আছে। তারপর অনিকা পুতুলটার সব কাপড় খুলে ফেলে, আর ঠিক সেই মুহূর্তে আরবেরও হঠাৎ ঠান্ডা হাওয়া লাগতে শুরু করে, যেন সেও কাপড় ছাড়া হয়ে গেছে। পরের দিন আরাব ক্লান্তশ্রান্ত হয়ে অফিসে পৌঁছায়। বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ইনভিটেশন কার্ড দেয়। আরাবের মা একটি বড় পার্টির আয়োজন করেছে, এবং যে কোনো অবস্থাতেই আরাবকে সেখানে উপস্থিত থাকতে হবে। ঠিক সেই সময়ই আরাবের মায়ের ভিডিও কল আসে। তিনি চেয়ারের উপর দাঁড়িয়ে থাকেন এবং গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রেখেছেন, যা দেখে আরাব আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখনই ফাইল দিতে অনিকা আরাবের রুমে ঢোকে। ওকে দেখেই আরাবের মাথায় একটা আইডিয়া আসে। পার্টিতে ওর সঙ্গে যাওয়ার জন্য অনিকাকে ফেক গার্লফ্রেন্ড হতে হবে। এর বদলে আরাব ওকে লিমিটলেস ব্যাংক কার্ড অফার করে। কার্ডটা দেখা মাত্রই অনিকা রাজি হয়ে যায়। পার্টিতে দুজন একসঙ্গে পৌঁছায়, এবং সঙ্গে সঙ্গে সবার নজর শুধু ওদের দিকেই আটকে যায়। সবাই ভাবতে থাকে, এই মেয়েটা কে? আরাবের ইমেজ বরাবরই কুল আর কঠোর ছিল, আর এই প্রথমবার ওকে কোনো মেয়ের সঙ্গে দেখা গেল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা শিয়া, যে আরাবকে পছন্দ করে, এসব দেখে জ্বলে উঠতে থাকে। ওর মনে হয় আরাব শুধু ওরই যোগ্য, কোনো বাইরের মেয়ের নয়। শিয়া ওর ঈর্ষাভরা ভঙ্গিতে হাতে ড্রিঙ্ক নিয়ে অনিকার কাছে আসে। অনিকার মুখ থেকে শিয়া নামটা বেরোতে সে ভীষণভাবে রেগে যায়, এবং অনিকাকে চড় মারতে তেড়ে আসে। কিন্তু অনিকা তার হাত ধরে ফেলে। হাত দিয়ে কিছু করতে না পেরে শিয়া তখন অনিকার দিকে ড্রিঙ্ক ছুঁড়ে মারার চেষ্টা করে। অনিকার সঙ্গে সঙ্গে পুতুলটাকে সামনে নিয়ে আসে, কিন্তু ড্রিঙ্কটা অনিকার উপর পড়ে না, সেটা সোজা গিয়ে পড়ে আরাবের উপর। ঠিক সেই সময়ই ও ওখানে আসছিল। এটা দেখে শিয়া হতভম্ব হয়ে যায়। ও তো ড্রিঙ্কটা অনিকার দিকেই ছুঁড়েছিল, তাহলে আরাব ভিজল কিভাবে? আরাবও কিছু বুঝে উঠতে পারে না, এবং কাপড় বদলাতে চলে যায়। ওদিকে অনিকা তার নোংরা হয়ে যাওয়া পুতুলটাকে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করে। আর ঠিক সেই সময়ই আরাব তার বাথরুমে উপর থেকে নিচ পর্যন্ত ঠান্ডা পানিতে ভিজে যায়। সে তো নিজের শাওয়ার খুলেই নি, তাহলে এই পানি এলো কোথা থেকে? অনিকা পুতুলটাকে ড্রয়ার দিয়ে শুকিয়ে আবার বাইরে আসে। তখন শিয়া আবার তার সঙ্গে ঝামেলা করতে আসে। ও বলে অনিকা নাকি শুধু টাকার জন্যে আরাবের কাছে এসেছে। অনিকাও একদম সোজাসুজি মেনে নেয় যে হ্যাঁ, সেই কার্ডটাই তার জন্য যথেষ্ট। এটা শুনে শিয়া আরও বেশি ক্ষেপে যায়, এবং সে অনিকার পুতুলটা ছিনিয়ে নেয়। অনিকা তার প্রিয় পুতুলটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। টানাটানির মধ্যে শিয়া তাকে পুলে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু অনিকা তার হাত ধরে ফেলে, এবং দুজনেই একসঙ্গে সুইমিং পুলে পড়ে যায়। কিছুক্ষণ পর আরাব সেখানে আসে, এবং পুলে ভাসতে থাকা সেই পুতুলটাকে দেখতে পায়। পাশাপাশি নিজের ভেজা অবস্থা দেখে ও নিশ্চিত হয়ে যায় যে এই পুতুলটা আসলে তার সঙ্গেই কানেক্টেড। কোনো কিছু না ভেবে সে পুলে ঝাঁপ দিয়ে অনিকা আর পুতুল দুজনকেই বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে অনিকা যখন হোটেলের ঘরে যায়, তখন দেখে পুতুলটা আবার নতুন করে একটা বাথরোব পরে নিয়েছে। আর ঠিক সেই সময়েই বাথরুম থেকে স্নান করে আরাব বেরিয়ে আসে।